মিছিল করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্তে মাংসে আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার মৃত্যু নিয়ে ভয়াবহ তথ্য দিল ভারতীয় পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা বলা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে, তবে প্রাথমিক পর্যায়ে ধারণা করা হয়েছিল পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ ইতিমধ্যে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ এবং তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাপন করা হবে। পালানোর সময় পান্নার সঙ্গে প্রায় $2 কোটি ছিল বলে স্বজনদের বরাতে জানায় ভারতীয় গণমাধ্যম। তবে মৃতদেহ উদ্ধারের সময় কোনো মুদ্রা পাওয়া যায়নি বলে জানিয়েছে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের জেলা পুলিশ প্রধান গিরিপ্রসাদ। ইসাক আলী খান 1994 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2012 সালে আওয়ামী লীগের সম্মেলনের পর তিনি দলের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হয়েছিলেন।